আন্তর্জাতিক বাণিজ্য ও কূটনীতিতে নাটকীয় এক পরিবর্তনের ইঙ্গিত মিলল যুক্তরাষ্ট্র থেকে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে আলোচনার পর দুই দেশ একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক সমঝোতায় পৌঁছেছে, যার ফলে ভারতীয় পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্ক উল্লেখযোগ্যভাবে কমানো হচ্ছে। নতুন এই সিদ্ধান্ত অনুযায়ী আগে যেখানে ভারত থেকে আমদানি করা পণ্যের ওপর গড়ে 25% পর্যন্ত শুল্ক আরোপ করা হতো, সেখানে তা কমিয়ে 18% মধ্যে সীমাবদ্ধ রাখা হয়েছে। হোয়াইট হাউস জানিয়েছে, এই চুক্তি মূলত দীর্ঘদিন ধরে চলা যুক্তরাষ্ট্র ভারত বাণিজ্য উত্তেজনা প্রশমনের অংশ। ট্রাম্প প্রশাসনের দাবি, এই সমঝোতার আওতায় ভারত যুক্তরাষ্ট্র থেকে বিপুল পরিমাণ পণ্য আমদানিতে সম্মত হয়েছে, যার আর্থিক মূল্য $500 বিলিয়ন বেশি, এবং এর মধ্যে জ্বালানি, প্রযুক্তি, কৃষিপণ্য ও অবকাঠামো সংশ্লিষ্ট সরঞ্জাম অন্তর্ভুক্ত রয়েছে। একই সঙ্গে ভারত তাদের বাজারে যুক্তরাষ্ট্রের পণ্যের জন্য শুল্ক ও নন ট্যারিফ বাধা কমানোর প্রতিশ্রুতি দিয়েছে, যা মার্কিন রপ্তানিকারকদের জন্য বড় সুযোগ হিসেবে দেখা হচ্ছে। এই চুক্তির আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল, রাশিয়া থেকে তেল আমদানির কারণে ভারতের ওপর যে অতিরিক্ত শুল্ক আরোপ করা হয়েছিল সেটি প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এবং ভবিষ্যতে ভারত জ্বালানি আমদানির ক্ষেত্রে যুক্তরাষ্ট্রসহ বিকল্প উৎসের দিকে ঝুঁকবে বলে ইঙ্গিত দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই সমঝোতাকে স্বাগত জানিয়ে বলেছেন, বিশ্বের দুটি বৃহৎ অর্থনীতি ও গণতন্ত্রের সহযোগিতা কেবল বাণিজ্য নয়, বরং দীর্ঘমেয়াদী কৌশলগত সম্পর্ককেও আরও শক্তিশালী করবে। বিশ্লেষকদের মতে, এই শুল্ক হ্রাস ভারতের রপ্তানি নির্ভর খাত, বিশেষ করে টেক্সটাইল, হালকা শিল্প ও কৃষিভিত্তিক পণ্যের জন্য ইতিবাচক বার্তা বহন করছে। পাশাপাশি এটি সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র, ভারত ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে পরিবর্তনশীল বাণিজ্য সমীকরণের একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত হিসেবেও বিবেচিত হচ্ছে। যুক্তরাষ্ট্র ও ভারতের এই নতুন বাণিজ্য সমঝোতা শুধু শুল্ক কমানোর সিদ্ধান্তেই সীমাবদ্ধ নয়, বরং দ্বিপাক্ষিক সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দিচ্ছে। তবে চুক্তির সব শর্ত বাস্তবায়নের ধরন ও সময়সূচি এখনও স্পষ্ট না হওয়ায় আন্তর্জাতিক মহলের নজর থাকবে পরবর্তী আনুষ্ঠানিক ঘোষণা ও নীতিগত পদক্ষেপের দিকে। মাইশা মাহমুদ, নাগরিক প্রতিদিন।